নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হুকুম দিয়ে দিন। নবী গো আপনাকে ওয়ালিদ ইবনে মুগিরা গালি দিয়েছে, ওর গর্দানটা ঝুড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে না মেরো না মেরো না, খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, খবর নিয়ে দেখো তার রক্তের কোনো দোষ আছে। কিন্তু আপনি ওয়ালিদ ইবনে মুগিরা কিন্তু বড় নেতা ছিল বাবা, নেতা ছিল, নেতা বোঝেন না এমন নেতা ছিল বাবা, সবাই কিন্তু তাকে ভয় করত। একটা মজলিসে বসে আছে, ইতিমধ্যে একজন দরদি একজন মানুষ এসে বলল ওগো ওয়ালিদ ইবনে মুগিরা তোমাকে তোমার রক্তের নাকি দোষ আছে, তোমার জন্মে নাকি দোষ আছে। ও নেতা মানুষ, ও কিছু বলতে পারছে না, ও কিছু বলছে না। যা কি হলো, কে বললো এটা? বলে রাসূলুল্লাহ বলেছেন। আর কিছু বলতে পারে না, বলে রসুল বলেছেন, নবী বলেছেন। আমি যদি তাকে গালি দিই তো আর অন্য কিছু বের করে দিবে না, আমি এখান থেকে চুপ হয়ে গেলাম। তিনি বাড়ি চলে গেলেন, একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে গেল, বাড়ি থেকে বেরোতে পারে না। রাসূলুল্লাহ তাকে বলেছে তার বংশের দোষ আছে, রক্তের দোষ আছে, তার জন্মের দোষ আছে। এই কথা যখন বলা গভীর রজনীতে মা বাড়িতে ঢুকলে, মা ঢুকে সন্তানের ঘরে ঢুকে বলাই রে বেটায় কি ব্যাপার, 3 দিন হলো তুই বাড়ির ভিতর থেকে বেরোসনি, এ বাবা কি হয়েছে তোর একটু আমাকে বল রে বাবা। বেটা বলে মা গো ওই আলামিন ওই রাহমাতাল লিল আলামিন তিনি মানুষ জামে কেমন, তার কথা কি তুমি বিশ্বাস করো? বলে মা গো তুমি কি বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। বলে বেটা রে তিনি তো সত্যবাদী, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো আলামিন, আমি বিশ্বাস করি এবং ওর কথাও আমি মানি। কি হয়েছে বেটা বল বল বল। বলে মা আমি তোমাকে একবার জিজ্ঞাসা করব, তুমি আমাকে সঠিক উত্তরটা দিবা মা, বেয়াদবি নিবা না। বলে বেটা কি উত্তর দিব বল। বলে মা গো আমার নাকি রক্তের দোষ আছে, আমার নাকি জন্মের দোষ আছে। কিছুক্ষণ পরে মা চুপ হয়ে গেল, মা চুপ হয়ে বলে বেটা ওয়ালিদ ইবনে মুগিরা ও বেটা হ্যাঁ রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ না। বলে কিরকম ব্যাপার? বলে বেটা তোর বাপ যখন মারা গেল একদিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়, আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো, আমার গৃহে প্রবেশ করলো, করার পরে আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল ও বেটা, আর মিলনের ফলে তুই জন্ম নিয়েছিস। রাসূলুল্লাহ যেটা বলেছে সত্যও বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই রে বেটা। মুসলমান যারা নবীকে গালি দেয়, যারা নবীর ওয়ারিস আলেম উলামাদেরকে গালি দেয়, খোঁজ নিয়ে দেখবে তার রক্তের কোনো দোষ আছে, জানতে হবে তার জন্মে কোনো গন্ডগোল আছে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আজ আলেম উলামা আছে বলে মসজিদ বেঁচে আছে, মাদ্রাসা বেঁচে আছে, কোরআন বেঁচে আছে, নয়তো বেঈমান কাফের মুশরিক ইহুদির দলেরা কবি বুলডোজার দিয়ে আপনার ভাঙতে ভাঙতে শেষ করে দিত। কিন্তু আমি আপনাদেরকে বলবো যতই তারা ভাঙুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআন এবং মসজিদ মাদ্রাসা মিটাতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। কি গো অনেকে তুললেন না, আপনাদের তুলতে কষ্ট হলো নাকি? এরা মনে করছে যে মনে হয় মৌলবী তুলতে বললে মানে এবার লাইনে নিয়ে আসছে। হে বাবা যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানেন কে। কবি বলে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি। হে মুসলমান দরদি গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে
চালাকি চলবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা। এখানে মসজিদটা ওরা খাড়া করতে পারে না, খাড়া করতে পারে না, বহু টাকার প্রয়োজন বাবা। এটা নতুন একটা পাড়া হয়েছে, মুষ্টুমিয়ে কটা ঘরে একটা মসজিদ করেছে, এখানে মসজিদের একটা বড় প্রয়োজন। তাই এই মসজিদটা বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা প্রায় লোকে চিনেন, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে চাই রে বাবা, আজকে মসজিদ তৈরি করার জন্য হাত পেতে দেব। আল্লাহ নবী বলে গেলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিবসে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। তাই ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি আপনাদের কাছে 30,000 20,000 15,000 বলবো না, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন। বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে দিয়েছেন। আমি মাত্র আপনাদের কাছে 10,000 টাকা চাইবো। এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না বলে, হুজুর গো আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে ভাই কি নাম? আমার নাম হচ্ছে মিজানুর সাহেব, আমাদের ভাটা আছে জেবিএম ভাটা। আল্লাহ, আমার ভাই জেবিএম ভাটার মালিক, তিনি বলছেন 10,000 টাকা। ভাইয়ের কাছে আমি তো 10,000 টাকায় চাইছি, আর তো কিছু বলা যাবে না নাকি? মসজিদের জন্য উনি 10,000 টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে। কোথায় বাড়ি? নদিয়া করিমপুর। কোন গ্রাম গো? করিমপুরে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইজান করিমপুরে বাড়ি, নদিয়া জেলা করিমপুরে বাড়ি। তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য তিনি 10,000 টাকা দেবে। ও আল্লাহ, আমার ভাইজানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজানের জলে বালা মুসিবতকে দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ আমার ভাইজানের ব্যবসাতে তুমি বরকত দাও। আল্লাহ রব্বি জানা বান্দা এখানেতে ছিল, এ ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। একটু গলায় ব্যথা করছে বাবা, কালকে 3টে জলসা করেছি, 3টি দিনের বেলায় করেছি, দুপুর বেলায় বাবা 11টা থেকে 1টা পর্যন্ত ছিল বীরভূম এলেম বাজারে। কি বললে? ওখান থেকে চলে গেলাম মালদা জেলা, 223 কিলোমিটার রাস্তা, সোজাপুর। ওখানে বাবজি যে স্টেজে উঠলাম 9টা থেকে 12:30। এবার 12:30 থেকে নেমে বলছি, ভাই আমি আর বসবো না, শরীর কিলাম তো, ছেড়ে দিয়ে চলে যাই। বলে হুজুর একটু বসেন, পরে যাইয়েন। একটা বক্তা ছিল, তার বক্তব্য চললো না, ওখানে আমি দিল 1 ঘন্টা পর। ওই যে হুজুর আপনি চলেন। আবা বলে, তোমাদের মাথা খারাপ, এটা কি জেনারেটর যে তেল ভরলি চলবে? হ্যাঁ, কখনো ভাবেই যাও না। আমি ওই যে হুজুর চলেন, একবারে কমিটি সব এসে একেবারে হাত পা জড়িয়ে ধরি স্টেজে সৈন্য করে লিখানো। আবার যে বাবজি ছেলেদের পাগড়ি ফাগড়ি দিয়ে আবার ধরো বলছে, হুজুর আর বেশি আপনি 1 ঘন্টা বলুন। আমি যেটা বলছেন, হ্যাঁ তোমাদের 3.5 ঘন্টা বলে 18 লাখ টাকা আদায় করে দিন, তারপর আপা শুনবা? আমি আর পারবো না। হুজুর আপনার অনুরোধ আপনার পাঠ হচ্ছে। দেখো ধরে কোন ধরা কথা হইলো, স্টেজের ওপরে দর্শক প্রচুর, মেয়ে ছেলে আর বেটা ছেলে বাবা, তাও ওদের অনুরোধ মানতে যে আবার 1 ঘন্টা। ওখানে 2:08 বেজে গেল। 2:08 বেজে বাবজি বাড়িতে ঢুকলাম ফজরের সময়। এই ফজরের নামাজ পড়ে বাবজি একটু শুয়েছি, আর একেবারে এলাকার লোকেরও কাজ নাই, ওদের মনে করছে মৌলবি মনে হয় ঘুমিয়েছিল। আইসা বাড়িতে খালি দরজা খটাম খটাম করে বাড়ি দিয়ে খেলে, এই দেখতো ওই যে আপনারা এসছি গো, কি হলো? ডেট দিতে হবে, একটাও নাই, না দিতেই হবে। তো আমাকে বুঝতে পেরেছি এলাকা টাকা পাবেন না, তার লেগে ডেট নেবেন না। আমি রাগ করে 2খান ডায়েরি ছিল, দেখালে রোজার আগ পর্যন্ত যদি একটা ডেট বের করে দেখাতে পারিস, ফ্রি জলসা করে দেবো, যা ফ্রি করে দেবো, যা দেখালে। তোর আর পৃষ্ঠাকে উল্টে মৌলবীর কথা বেশি হয়েছে না, উল্টাছে পৃষ্ঠা, উল্টাছে। তো এক জায়গাতে কাটা আছে, এই যে ফাঁকা খেপা, নিচে লেখা আছে হবে, আছে লেখা। ও তাই তো, এটাও নাই।
তাহলে হুজুর রোজার পর, আচ্ছা রোজার পরে ডায়েরি দিই, রোজার পরে বাবা ঈদের পরের দিন থেকে ডায়েরি দিয়েছে যে এক লাগারে একবারে 2 মাসে একদিনও নাই। ওই যে একই গো, তাহলে কবে নিতে হবে আপনাকে? বলছে আগামী বছর যদি করি ডেট, আগামী অগ্রহায়ণ পুষ মাস ডেট লিখ লিখ, সেই আগামী বছর বাবা কবে অগ্রহায়ণ মাসের কাতি মাস আসবে ডেট লিখতে লাগলো। থাকলো আমার যে টাকা আগে দে, তাহলে ডেট থাকবে না। বুঝি এলাকা টাকা নিবে যে খেপা ডেট নিতে গেলে এখন টাকা দিয়ে ডেট পাকা করতে হবে, বলে হবে না। এ বাবা আমি আর কি অসুবিধা করলাম, বলে হতো তাহলে সামনে বছর ইনশাল্লাহ প্রথমেই দিয়ে, ঠিক আছে টেনশন নাই, যাও দেবো যাও। এই তো বাবজি পরিস্থিতি, আর এই প্রতিদিন চলছে বাবা। আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, এই মায়েকে চিল্লানোর বকা যে কত কঠিন, যারা বকে তারাই বুঝে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ হ্যাঁ, আসেন দিনই মাইকে একবার উঠেন 10 মিনিট বলেন, কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে চালিয়ে না তুলতে হয়, কি বলা? মুসলমান, তাই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। 280টা জালসা বাবা এবছর, 280টা। প্রতিদিন যদি 2 ঘন্টা করে বলি তাহলে কত হবে জানেন? প্রায় 600 ঘন্টার কাছাকাছি বাবা, 550 560 ঘন্টা। হ্যাঁ, তাই দেখেন একজন 10,000 হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দাকে বলবো বাবা, মুসলমান ঠিক না কই মান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। হে মুসলমান, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাবা। আমি জানি বাবা এই মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার আল্লাহর পেয়ারা বান্দা আছে, তাই নাম্বার 2 আর একজন দরুদিকে বলবো 10,000 হবে না গো? আর একটা আল্লাহর বান্দাকে দিবেন না বাপ, নবীর প্রেমিক, আল্লাহর ঘরের জন্য বাপ, যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি সেদিনই চলে যাব, কিন্তু মসজিদ আপনার নামাজ চলবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ কিয়ামত পর্যন্ত মসজিদে চলবে। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, কে আছো বাপ? আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা হবে না বাপ? এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন বাপজি ভাই মা খালা বোন নাই যে 10,000 টাকা দিয়ে নাম্বার 2 ইনশাল্লাহ হাতটা তুলে দেবে? কই গো গুধিয়ার মানুষ? আমি জানি এই মসজিদের জন্য গুধিয়ার মানুষের দান ভালো। তাই আমি বলবো বাপরে, ও দরুদি মুসলমানেরা, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, এমন কোন আল্লাহর বান্দা হবে না এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিব বা নাই? এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত উঁচু করে দেবেন ইনশাল্লাহ? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব। এটাও আপনাদেরকে আজকে শুনিয়ে দিয়ে যায় বাবা, আপনি এই দান দেবেন, বিপদে যাবে না, পানিতে পড়বে না, মাটিতে পড়বে না বাবা। তাই 10,000 টাকার দাতা আর একজন নবীর প্রেমিক হবে না। কত সেক্রেটারি মসজিদের 5,000 পাঠিয়েছে। ওই সেক্রেটারি, ওই সেক্রেটারি কোনটা? কি নাম, কি নাম? এই সেক্রেটারি রফিক কোনটা গো? ওই সে মাল কোথা লুকিয়েছে? ও টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, তার মানে কায়দা পেয়েছে। হ্যাঁ, রফিককে ডাকেন, রফিককে ডাকেন, সেক্রেটারিকে ডাকেন, 10,000 টাকা লাগবে। হ্যাঁ, কি নাম? আকবর সরকার, মা বাপের নামে তিনি দিয়েছে কত 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে। ও
আল্লাহ তাকে সুস্থ করে দাও। আল্লাহ রফি জানা বান্দা রফিক সাহেব ছিল এ 5,000 টাকা মসজিদেতে লিখিল দানিল আছে বলো দেখো মনে মসত হালতে ও দাঁড়িয়ে নিজু তুমি দানের বদলে। এ বাবা এমন একটা অসুখ যে অসুখের বাবা একবার যদি হয়ে যায় ভালো হওয়া বড় মুশকিল রে বাবা। মৃত্যু ছাড়া কোনো পরোয়া থাকে না। আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বেঁচে রাখে এটাই হলো আল্লাহর কাছে শুকরিয়া। এই 10,000 এই তো 10,000 টাকা মানে হচ্ছে নুর ইসলাম সাহেব, হ্যাঁ এ দেখেন আল্লাহ রফিয়া রাবাল্লা নুসলাম সাহেব ছিল এ মা বাপের কথা ছেলের মনে এই মাল দুটাকে ধরলি হাতে লিখিলি এতক্ষণ ওয়াজ শুনছিল আর এই মৌলবি আদায় শুরু করেছে ওর বুঝে চয়ে উঠে পালাইছ আর শোনা হবে না। শয়তান পেছনে লাগিয়ে গেছে। বা আমাদের সব থেকে বড় দুশ্মন কি জোরে বলুন কে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলো ঈমানদার পুরোপুরি ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না। প্রকাশ্য দুশমন হলো শয়তান। তোমাকে পথভ্রষ্ট করে দেবে, তোমাকে পথভ্রষ্ট করে দেবে, পেড়ে দিবে। তা আল্লাহরে তখন পেয়ারা বান্দা নূর ইসলাম তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ পেয়ারা বান্দা নূর ইসলাম ছিল এ মা বাপের নামে 10,000 টাকা দিল। আরো 2 কোটি টাকার মা বাপের কারণ দিজু 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 তুমি সুখের জীবন। জানি না তোর মা বাপ নাই আছে কবরেতে, আরো দাঁড়িয়ে নিজু তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইত এ 10 কোটি টাকা পালা লেগে যেত। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আসুন গো আল্লাহর বান্দা 10,000 কোটি টাকা আমি 3 নম্বর একজন দরদিকে বলবো বাবা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়। কিন্তু আল্লাহর ঘরের জন্য যেটা দিব আল্লাহ কিয়ামত পর্যন্ত জমা রেখে দেবে। বলবো জি ইনশাআল্লাহ। 3 নম্বর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই বাপ। ও দরদি মুসলমান, ও আল্লাহ ওয়ালা, আরে কমিটির লোককে বলবো তোমরা মা বোনদের কাছে যাও। এই মা বোনদের কাছে যাওয়ার লোক আছে না নাই? মা বোনদের কাছে আছে? আল্লাহুম্মা আমিন। এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। না না দিবে, দাও লক্ষ্মীর ভান্ডারে দিবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এ বাপজি আমার দরদি আমার ভাইয়েরা, আর একজন দরদি নাই বাপ মাত্র 10,000 টাকা দেবে কেউ নাই। আগো এতগুলো মানুষের ভিতর থেকে এমন কোন আল্লাহর বান্দা একটা নাই বাপ নবীর সুন্নতকে জিন্দা করবে ইনশাআল্লাহ। নবীজি বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। রাসূলুল্লাহ বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নত জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে যাবে তারা, তারা মরতে দেরি আল্লাহ জান্নাতে যেতে দেরি না। শহীদি মর্যাদার মৃত্যু কেমন জানেন? পিঁপড়ে কামানি যন্ত্রণা হয়, শহীদি মর্যাদার মৃত্যুর যন্ত্রণা অতটুকুন হবে। মরতে যাবে বাবা যেমন একটা পুল, একটা ব্রিজ, একটা কালভেট, এপারে দুনিয়া আর ওপার যেতে পারলে আল্লাহর জান্নাত। তাই শহীদি মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর একজন দরদিকে বলবো বাবা এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দরদি নাই 10,000 টাকার দাতা আর একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন বা এ বাপ। আর একটা 10,000 টাকা দেওয়ার লোক আপনারা নাই, কেউ দিবেন না? হবেন না? অভাব অভাব
শয়তান বলছে দিসনি, কমে যাবে, খেপা ফোরাবে, ওই টাকা নিয়ে যে বাড়িতে মার্বেল বসাগা, হ্যাঁ বাথরুমে টাইলস বসাগা, আর বাথরুমে যে গালে হাত দিয়ে বাথরুম করবে আর স্টক হয়ে মরবে। যা, কি বুঝলে, বুঝলেন না? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার আবেদন থেকে গেল, যদি আপনাদের জন্য অসুবিধা হয়ে যায় আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। 5,000। বলে হুজুর গো আমার কাছে জানাছে মাল নেই, ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ কাজ চলবে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেব মাত্র 5,000 করে টাকা। আল্লাহর বান্দায় তো হাত খাড়া করে বলি হবে না? 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন আসুন তো বাপ, কে আছেন দেখি? এই মসজিদে ওয়ালারা, এই এলাকার মানুষ, এই এলাকার মুসলমানেরা, এই মসজিদ মুখী যারা, এই কমিটি যারা, কমিটির বন্ধুদেরকে বলবো, ও বন্ধু কমিটির বন্ধুরা তোমরা কোথায় কোন জায়গায় আছো একটু আগে এসো, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। এই দান খবরে ঢাল হয়ে যাবে, এই দান খবর আপনার হাড় গুড়কে যখন গুচি করবে, এই দান গিয়ে আপনার জন্য ঢাল স্বরূপ ব্যবহার হয়ে যাবে। খবর বড় কঠিন। আমি আপনাদেরকে বয়ান শোনাচ্ছিলাম নবীজির বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজাকে সালাম কেনা দিয়েছেন, সালাম। এগো বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কথা কর, যাবে? এরা তো মনে হয় জীবনে কেউ দেয় না। আজকে বাড়িতে গিয়ে সালাম দিবেন, যাতে যাদের বিবি আছে চোখ বুঝে দিয়ে দিবেন, একটু মুচকি মুচকি হাসবে নাকি, তারপরে কিন্তু চালু হয়ে গেলে ঠিক হয়ে যাবে। চালু হলে ঠিক হবে না? বলে মিনসিয়া বা মৌলবি হয়েছে, দেখো সালাম শিখেছে। একদিন দুদিন বলবে, কিন্তু নবীজি বলে গেছেন আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীতে সালাম দিবে, মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহ নবী আর একটা ঘোষণা দিলেন, তোমরা স্বামী স্ত্রী যখন থাকবে, যখন আল্লাহ রসুল বলেছে বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। কয়টা জায়গায়? কেউ বলছেন? মুরব্বীরে মনে হচ্ছে হুজুর আপনি পাগল হয়েছেন, আপনার চাচির কাছে গেলে এখন থুবে, ও ঝাঁটা মেরি তাড়বে নাকি বলছে? রাসূলুল্লাহ বলে গেলেন স্বামীরা 3টে জায়গাতে বিবিকে সালাম দিবে, চুমু দিবে, মহব্বতটা বেড়ে যাবে। 3টে জায়গায় কোথায় কোথায় চুমু দিতে হবে? 1 নম্বর নবীজি বললেন সে একবার সর্বপ্রথম চুমু দিবে কপালে। 1 নম্বর চুমু দিতে হবে কপালে। 2য় নম্বর কপাল আপনার চুমু দিবে আপনার কোথায়? গালে। আর 3য় নম্বর চুমু দিবে হাতের এই রগে। এদিকে নয়, এদিকে। এখানে কেউ যদি স্বামী স্ত্রী চুমু দেয়, আল্লাহ নবী বললেন ওইখানে 17টা রগ আছে, এই রগে 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 মহব্বত ঢুকে যাবে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে। আরো মেলা ওয়াজ আছে, শোনাবো, আপনারা খালি বসে থাকেন। বেন আমার 30 বস্তা সিমেন্ট, বাবা মারা গেছে, মা বাচ্চা আছে, যে অসুস্থ দুর্গতি। আহা হা, দেখেছেন? যোগ্য বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, 30 ব্যাগ শিবির দেখো বাপের নামে দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে দিও তুমি ছেলের দানিতে। মায় আছে দেখো মানে অসুস্থ কালুতে, ও দাঁড়িয়ে দিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আর হইতো, এ দেখো দেখো ধান বুঝি পানা লেগে যেত। কি দোয়া করি আমি করি গুমিনতি, দিও তুমি দিও গো উন্নতি। মোটা দানগুলোর নামগুলো বলুন না, বলি দি মোটা দানগুলো বলুন। হ্যাঁ বলেন, আল্লাহুম্মা আমিন। 8,000 টাকা করেছে। হ্যাঁ কি নাম? সুব্বাস গুরু।
সুব্বাস গুরু, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সঙ্গে প্রতিদিন কথা হয়, সুরাটে ছেলেরা থাকে, এলাকার এই গ্রামের ছেলেরা সুরাটে থাকে, আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। আল্লাহু আকবার। ওই যুবকরা যারা ওই সুরাটে থাকে তারা 60,000 টাকা তুলেছে বাবা, এই মসজিদের জন্য 60,000 টাকার দাতা। ও আল্লাহর যারা বান্দা যুবকেরা ছিল, এই যুবকেরা মিলে 60,000 টাকা ওদা নিল। আরো দোয়া করি আমি যুবকদের, কারণ এই যুবকদের দিও তুমি সুখের বাঁধন। ও আল্লাহ, তোমার বান্দারা নিজের মা বাপকে ছেড়ে দিয়ে, বিবি বাচ্চা ছেলে মেয়েকে ফেলে রেখে, গ্রামবাসীকে ফেলে রেখে, বাড়ির মায়া মহাবুত ফেলে দিয়ে আল্লাহ বিদেশের মাটিতে তারা পড়ে আছে। ওগো মাহবুব, তাদেরকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ, তাদের দারাজ করো আল্লাহ, তাদের শান্তিতে সুখে রাখো। বড় গেলা বলেন। হাজি মুজাম্মেল 2000 টাকা, হাজি মোজাম্মেল সাহেব 2000 টাকা, হাজি 1000 টাকা, লালু হাজি 1000 টাকা, 1000 টাকা, আরিয়ান 1000 টাকা, মাতিন 2000 টাকা, হাজি মাতিন সাহেব ছিল যেখানে পালিয়েছে, হাজি মাতিন সাহেব 2000 টাকা, হাজি মুজিবুর 1000 টাকা, হাজি মুজিবুর 1000 টাকা, তারপরে হচ্ছে বেনামে 1000 টাকা, বেনামিতে 1000, ইরফান 2000 টাকা, ইরফান 2000 টাকা দাতা, গনি 1000 টাকা, গনি 1000 টাকা, 1000 টাকা, কুরবান 1000, নাজরুল 1000 টাকা, নজরুল 1000 টাকা, বাহারুল 1000 বাহারুল 1000 টাকা, টাকা, 1000 টাকা, আজমাইল আজমাইল 1000 টাকা, এই ওদিকে ডাকছে, আজমাইল 1000 টাকা, জাম 2000 টাকা, আজ্জাম 2000 টাকা দাতা, শাহাবুর 1000, শাহাবুর 1000, সেনাজুল 1000, সেনাজুল 1000, সাদিকুল 1000, 1000, ওদুদ অদুত অদুত 1000, নাসিবুল 2000, আসিন 2000, কাদির 3000, তারপরে হচ্ছে আগে 2000, ঈশা 2000, বিল্লাল 1000, বিল্লাল 1000, রবিউল 1000, রবিউল 1000, মুস্তাকিব 1000। আগে টাকা সব চুরি নিয়েছে, তো আদায় করে চিল্লিয়ে পাওয়া যায়। হাজিপুর 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, সাজিবুর 5 বস্তা সিমেন্ট, এরশাদ 5 বস্তা, এরশাদ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, জানে মানে বরকত দিও আল্লাহ। ওখানে পকেটে ভরলেন, ওখানে ভাগ করেন, আলী মাহমুদ 1000, ওটা দিলে 1000 হইতো, 500 লিখেছিলেন কেন? কি নাম? আউয়াল শেখ। দেখেন আউয়াল, আউয়াল শেখ, আউয়াল মানে হলো প্রথম। আউয়াল শেখ 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, তুমি আউয়াল শেখে জানে মানে তুমি বরকত দাও। আলী মাহমুদ 1000, আলী মোহাম্মদ 1000, ইব্রাহিম 1000, ইব্রাহিম 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, নাসিবুল 1000, নাসিবুল 1000, মিজারুল 1000, মিজারুল 1000, মিনারুল 1000, মিনারুল 1000, চাঁদ 2000, সুখচান 2000 টাকা দাতা, আনোয়ার 5 বস্তা, সানোয়ার 5 বস্তা সিমেন্ট, তোসিব 5 বস্তা, তসিম 5 বস্তা সিমেন্ট। তাহলে বাবা দেখে 25 আর দিকে 30 কত হলো? বাসির শেখ 2000, 55 বাসির শেখ 2000, মহামিল 1000, মহাইমিল 1000, খালেক 1000, আব্দুল খালেক 1000, বাবু শেখ 1000, বাবু শেখ 1000, জুমরুদ্দিন 1000, জমিরুদ্দিন 1000, জুমরুদ্দিন 1000, মনিরুদ্দিন 1000। এই মা বোনদের টাকা আসছে না কেন? এই কমিটির লোকেরা মা বোনদের কাছে যাও, বলেন। শরীফ শেখ 10, শরীফ শেখ 10 বস্তা সিমেন্ট 65। আমারও করে নেন, স্বামী স্ত্রী তো 10 বস্তা। না না, আপনার মানুষের কথা গুধিয়া মানুষের সাথে, গুধিয়া মানুষের সাথে করে এলাম না, গুধিয়া মানুষের সাথে তো, গুধিয়া মানুষের সাথে 11 তারিখে জলসা তো আমি করবো। তাহলে ওটা আছে না, আপনি দিবেন দিবেন সেদিন, আজকে স্বামী স্ত্রী মিলে 20 বস্তা দেন। না না,
নাকি গো? কি বলছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সবাই মিলে বলছি আপনার কথা 20 বস্তা। তো যান 20 বস্তা করে তুলে যান। আল্লাহর পিজারা বান্দা এখানেতে ছিল। হ্যাঁ, আপনার জন্য দোয়া করছি আমি। পরে বলেন আমার কোনো সমর্থন না না, আমি আপনার জন্য দোয়া করবো। আল্লাহর পিজারা বান্দা এখানেতে ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহর ঘরে দিবেন, এসে তো মুসাফা করলি আল্লাহর ঘরে যত দিবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন। খাস করে দোয়া আপনাদের। আল্লাহর পিজারা বান্দা স্বামী স্ত্রী ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট লিখিল। এই লিখেন আপনি ভুলে দেবেন। আল্লাহর পেয়ারা বান্দা এখানে হাজির, 20 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ খাতির। আরো দোয়া করে সমিতির জন্যতে শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে। একেও যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ আল্লাহ। দেখেন হাফেজ মুজিবুর রহমান সাহেব, হাফেজ সাহেব এখানে ছিল, মসজিদের কথা টাকার মনে হয়ে গেল। দিল 1000 টাকা দেখো মসজিদ বানাতে, 500 নগদ পশু পাখি দিল 1000 বটে। আরো 2 কোটি আমি করি গণনা, হাফেজ মুজিবুর সাহেবকে কখনো বলো না। আরো 2 কোটি আমি টাকারও কারণ, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা 2000 5000 10,000 করে টাকা দেয়, আল্লাহ তুমি তাদের কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের জানে মালে বরকত দিও। তাহলে 65 আর 20 কত হয়? 85 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। মা বোনেরা, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও। ইয়ামিন 1000 টাকা। কত বাপ? কত বাড়ি? এইখানে এই পাড়া আপনি 1000 দেবেন তার মানে এখানে বাড়ি মসজিদে করতে হবে না? আর 1000 পরে দেবেন, বলেন ইনশাল্লাহ। লেখেন 1000। কি নাম? আল্লাহর আমি দোয়া করবো, নাম বলো। আল্লাহর পেয়ারা বান্দা ইয়ামিন গো ছিল, 2000 টাকা মসজিদে দান দিল। ওরা আগেই লিস্ট করে নিয়েছে, খেপারা বুদ্ধি শুদ্ধি আছে, আমি এখানে আছি, আমার সামনে লিয়া 3 ডবল আদায় হয়ে যেত নাকি? হ্যাঁ, এই দাও যা আছে মানে সব ভাগে দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা ইয়ামিন গো ছিল, 2000 টাকা দেখো মসজিদে দান দিল। আরো 2 কোটি আমি করি গো বিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। 1000 টাকা ক্যাশ, আচ্ছা 4000 টাকা বাকি। কি করো তুমি? তুমি কি করো? তুমি 1 বছরে মসজিদে টাকা দেবো, তোমরা তো দিয়েছো আমি জানি। তুমি তো নুর ইসলামের বেটা, তোমার এক ভাই সুরাটে আছে, আমার হাতে ফোনে কতদিন কথা হয়েছে। আর তুমি 1 বছরে দিও, পরে দিও, 3 নম্বর 10,000 টাকা হয়ে যাবে। যাও বলো ইনশাল্লাহ। কি নাম তোমার? মাশাআল্লাহ, নারে তাকবীর। 9000 বাকি। মুকাব্বর শেখ। আল্লাহর পেয়ারা বান্দা মুকাব্বর গো ছিল, 10,000 টাকা মুকাব্বর গো দিল। এখন নগদ নয় বাকি দেখো 10 দিল। আল্লাহ তুমি দানের খাতা ভারী করে দিও। আরো 2 করে আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। যুবক ছেলে মুকাব্বর গো এখানে হাজির, 10,000 দিল দেখো মসজিদ খাতির। আল্লাহ এ মুসলমান দরদি, আল্লাহর ঘরের জন্য যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। ইয়ামিন 1000। ইয়ামিন 1000। মাইনুদ্দিন 1000। মাইনুদ্দিন 1000। কাসেম 1000। জিনারুল 1000। শরীফুল 1000। শরীফুল 2000। মুখ জায়গায় পড়তে পারছি না জায়গায়। আলিম 1000। আলিম 1000। শাইরুল 500। শাইনুল 500। আলাউদ্দিন 1000। আলাউদ্দিন 1000। আতাওয়ালি না আতাহার, যাই হোক 40 কেজি ধান। আতাহার 40 কিলো ধান। এখানে আলাউদ্দিন ছিল 500 টাকা আর 50 কেজি ধান। নারে তাকবীর। আলাউদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা 50 কিলো ধান দেখো দিলে। ভাই আপনাদের এই মাঠে প্রচুর ধান লাগাইছেন, ধান লাগান 50 কেজি 30 কেজি 40 কেজি ধান দেন। মিজান 1000। মিজানুর রহমান 1000। লালটু 4 বস্তা সিমেন্ট। লালটু লালটু কে গো? এখানে আছে লালটু আছে?
নাই। লালটু 4 বস্তা সিমেন্ট। মাদিনেরই ছেলে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দাও। বলেন। তারপরে কি W1000 W1000 5 বস্তা সিমেন্ট আছে। নি পড়তেও পাচ্ছি না এমন লিখে। এটা এইটা এটা সিনাব নাকি বলছে? সৈনব না, বানানো। সৈনব তো হয়নি বানা। 5 বস্তা সিমেন্ট। সৈনব 5 বস্তা সিমেন্ট। ইসমাইল 5 বস্তা। ইসমাইল 5 বস্তা সিমেন্ট। তারপরে হচ্ছে কি ভাটা, এটা লিখি বুঝতে, গগন ভাটা। গগন ভাটা 1 টলি ইট। আল্লাহ তুমি কবুল করে নাও। ওই ভাই চলে গেছে, প্রথমে 10,000 টাকা দিয়ে করে 1 টলি ইট লিতে হবে। শাফিকুল 10 বস্তা। সাফিকুল 10 বস্তা সিমেন্ট। ভারত ভাটা 1 টলি। ভারত ভাটা 1 টলি ইট। তারপরে গ্রুপ একটা আছে 5,000 টাকা। গ্রুপে সব ছেলেরা 5,000 টাকা। হাবল 2000 টাকা। হাবল 2,000 টাকা। এনারুল 1000। এনারুল 1,000 টাকা। আজিরুল 1000। সাজিরুল 1,000। শেরফুল 2000 টাকা। শেরপুল 2,000 টাকা। দেখ পড়তে পারছি না এটা। যাকে মহসিন মহসিন 1,500 টাকা। 1,500 টাকা। 2,000 টাকা। বাবু 2,000 টাকা। আল্লাহ, এতগুলো দানের মধ্যে একটা মা বোনদের দান পাইলাম না। এখানকার মা বোনরা কি বকির কিরবন তাহলে বলো। তুলো, তাড়াতাড়ি তুলো, ছাপা তুলো। আল্লাহুম্মা লিস্ট দাও। আমার মা বোনদের জন্য একটু দোয়া করে দিন, আর কি কি হবে? হ্যাঁ, আল্লাহ রব্বি আরামানা এখানে দিয়েছিল। আল্লাহ লিখে তাফাতুল হোসেন দেখো গুদিয়াতে বাড়ি 10 ব্যাগ সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। আর দু করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 145 বস্তা সিমেন্ট হয়ে গেল বাবা। আল্লাহ রব্বি যারা বান্দা এখানে ছিল 1 টলি ইট আর 1,000 2,000 3,000 করে সব দান দেখো দিল। মসজিদে দানিল। আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও। আরো দুবো করি আমি তাদের কারণ দিজু 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 তাদের সুখের জীবন। মনে বড় ছিল, তাদের ছিল বড় আশা, সবাই মিলে টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। ও আল্লাহ, 5 বস্তা সিমেন্ট দিচ্ছে মাওলানা সাহেব। মৌলী সাহেব, মৌলী সাহেবরা ঠিক আছে, ও কোথায় পাবে নাকি? মৌলানা শাখাবুদ্দিন সাহেব দেখো এখানেতে ছিল 5 ভাগ সিমেন্ট মায়ের নামেতে লিখিল। আরো 2 কোটি তিনার মায়ের কারণ দিও দিও মাকে তুমি সুখের বাঁধন। আরো 2 কোটি আমি করি গরম বানাও, মনে তুমি যেন তারি কখনো ভুলো না। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, 10টা শেষ করে একবারে 5 মিনিট। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন দরদি মুসলমান ইমানদার কলমাওয়ালারা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তুই যে বায়ানটা করতে চেয়েছিলাম আমার মায়েরা, ও জননী বোনেরা কান করে শুনে নাও। আল্লাহর হাবিব তার নবী বিশ্ব নবী তিনি বাড়িতে গেলেন, কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলেছি, দুনিয়ার জমিনে 3টে জিনিস, 2টো করবেন আর একটা করবেন না। তাহলে আল্লাহ জান্নাত আপনার জন্য ওয়াজিব, জান্নাত আপনার জন্য খুলে যাবেন। 3টে কাজ, তার মধ্যে 2টো করবেন, একটা করবেন না। তাহলে আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। 1 নম্বর কোন কাজটা করবেন? 1 নম্বর আপনি নামাজ আদায় করবেন। নামাজ কোনোদিন ছেড়ে দিবেন না। নামাজ কোনোদিন ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দর করে আদায় করতে পারে, খুশু খুজুর সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে, কেউ বাধা দিতে পারবে না। 1 নম্বর সে নামাজ আদায় করবে, আর নামাজের মধ্যে সব কিছু ভরা আছে। আছে না নাই? জোরে বলুন।
আছে না নাই গো? নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ও বান্দা, কেউ যদি নামাজি হয়, দিনদার ইমানদার কলমা ওয়াল নামাজি হয়, পাঁচ ওয়াক্ত পাবন্দির সঙ্গে নামাজ আদায় করে, তার দ্বারাই অন্যায় হবে না, চুরি হবে না, চিন্তায় হবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, জিয়া খেলবে না, লটারি কাটবে না। কোরআন আল্লাহ বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে খারাপি, অন্যায়, রাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। কে পারে? নামাজ। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বরটি আপনি শুনে নিন, দুনিয়াতে যদি আপনার মা বাপ বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন নোংরা ব্যবহার করবেন না, মা বাপকে কোনোদিন গালি দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন জোরে কথা বলবেন না, মা বাপকে কোনোদিন দুঃখ দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে জোরে কথা বলো তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে তুমি কথা বলো না। আল্লাহর কোরআন বলেছে, খবরদার মা বাপের সঙ্গে চোখ রাঙিয়ে বলো না, মা বাপকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না। মা বাপ এমন একটা জিনিস, একবার যদি হাতটা তোমার জন্য বদদুয়া করে দেয়, জীবনেও কোনোদিন তুমি শান্তি পাবে না। আর মা বাপ যদি একবার দোয়া করে, আল্লাহ আমার ছেলের জন্য কোনোদিন অভাব না হয়, আল্লাহ আমার ছেলের বালা মুসিবত জানে না হয়, ও মুসলমান গো, সে ছেলে শান্তিতে থাকবে, সুখে থাকবে, মরণপূর্ণ বলতে কালিমা নসিব হবে। মা বড় দরদের জিনিস, বড় আদরের জিনিস। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো আলকামা, তার মা আল্লাহর নবীর সাহাবা আলকামার ওপর রাগ করেছিল, এত রাগ করেছিল, মৃত্যুকালে এতটাই কষ্ট পেয়েছিল। আলকামার মার জন্য নবীজি বললেন, ও সাহাবারা, আলকামা এত কষ্ট পায় কেন? বলে, নবী গো, আমরা তো জানি না। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আলকামার মা কি দুনিয়া জমিনে বেঁচে আছে? বলে আছে। বলে, যাও তাকে খবর দাও, রাসূলুল্লাহ তার কাছে যাবে না রাসূলুল্লাহর কাছে আসবে? ও মুসলমান দরদি, আলকামার মাকে খবর দেওয়া হলো। আলকামার মা দৌড়তে নবীজির কাছে পৌঁছে গেলেন। নবী বললেন, ও আলকামার মা, এই আলকামা কি আপনার কলিজার সন্তান? বলে, জি, এটা আমার উরুজাতক সন্তান, এটা আমার গর্বের সন্তান, এই আলকামা আমার সন্তান। বলে, মা, আপনি আপনার আলকামাকে ক্ষমা করে দিন। কেন রাগ করেছেন? কি কারণে রাগ করেছেন? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার উপরে রাগ করেছিলাম, আমি এত রাগ করেছি, আমার তো মন চাই না তাকে ক্ষমা করব, কিন্তু রাসূল আপনি বলেছেন ক্ষমা করার জন্যে। রাসূলুল্লাহ বললেন, আলকামার মা, আলকামা জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়াচ্ছে, তাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দিব। আপনি যদি ক্ষমা না করেন, আমি তাকে দুনিয়াতে পুড়িয়ে দেব। বলে, ও সাহাবারা, তোমরা জঙ্গল থেকে লকড়ি কেটে আনো, আনার পরে এখানে আগুন জ্বালিয়ে দাও, জাহান্নামের জ্বলন্ত আগুনের থেকে আমি আলকামাকে দুনিয়ার আগুনে ফেলে তাকে পুড়িয়ে ছাই করব। কিন্তু গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যে মা নামাজ যদি সন্তানকে গর্ভে রেখেছিল, যে মা কত কষ্ট করে সন্তান মানুষ করেছিল, মায়ের গর্ভে
নবী যখন নবীর সন্তান ছিল, ওই মা যখন পুরুষের থিয়েটারে চলে যায়, স্বামীর কাছে গোপনে ক্ষমা চায়, বলে স্বামী গো, আমি আর বাঁচবো কিনা জানি না, আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করি আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিবে। ওই বিবি ও পুরুষের থিয়েটারে চলে গেল। বিজ্ঞানীরা বলে ওই মায়ের সন্তান যখন সময় হয়ে যায়, মা সন্তানের পেটে মায়ের ওই কলিজায় সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয় যে লাথিকে বাবা মা সহ্য করতে পারে না, চৌচির হয়ে রক্ত বেরিয়ে যায়, শরীর দিয়ে তারা রক্ত জড়িয়ে যায়। বিজ্ঞানীরা বলে ওই লাথি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো তাহলে পুরুষের কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যেত। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মা, আমি যে কলিজা ছেঁড়া মা, আমি যে গর্ভধারিণী মা, আমি যে অর্ধাঙ্গিনী মা, আমি যতই রাগ করি না কেন নবী গো, আমার সামনে আমার ছেলেকে আগুনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, আলকামার কালেমা নসিব হয়ে গেল। মা এমন একটা জিনিস, মা এমন একটা যন্ত্র, মা এমন একটা মন্ত্র, মা এমন একটা জিনিস বাবা, সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এবং সন্তানের বিপদ এনে দেয়। হযরত আল্লাহর নবীর আল্লাহু আকবার একজন বড় পীর ভাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলবো না, ছেড়ে দেব। ভাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনলেন। মা গভীর রজনীতে পানি চেয়েছিল, বলে বেটা ভাইজিদ, আরে বেটা একটু পানি দে রে বেটা, পানি দে, আমার পিপাসা লেগে গেছে। ভাইজিদ উঠে দেখলো পানি না হয়, মাকে পানি কি করে দেবে, কবি অনেক দূরে পানি আনার জন্য চলে গেল। আসার পরে দেখে মা জননী ঘুমিয়ে গেছে। ভাইজিদ ওই কোন শীত পানি নিয়ে মায়ের জন্য অপেক্ষা করে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? এর মানে আপনারা জানেন না? জানেন না? কি গো, জানেন না? এর মানে হলো তোমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। কিন্তু আমাদের বাড়িতে মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমাদের যুবক ছেলেরা, তরুণেরা বেলা 8টা 9টা নালি বিছান ছাড়ে না। ফজরে যখন আজান হয়ে যায়, জঙ্গলের পশু পাখি বলে আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, খুন্নার মুরগি বলে ঘুমাবো না, গোহালের গরু বলে ঘুমাবো না, আল্লাহু আকবার পশু পাখি তারা ঘুমাবে না বলে সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 8টা 10টা নালি বিছান তারা ছাড়ে না, ফজরের নামাজ পড়ে না। আল্লাহ বলে, ওরে আমার বান্দা, তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ে তুমি তোমার রুজির জন্য বেরিয়ে যাও, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিব, আমি আল্লাহ তোমাকে রুজিতে ঢেলে দিব, আমি আল্লাহ তোমার রুজিতে রহমত বর্ষণ করব। কিন্তু আমরা ঘুমাই না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ সালাতের হালতে। এই যে বলে নামাজ কবু করিব না কাজা, এমন তো হতে পারে
জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমানেরা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবে, মা বাপকে মহব্বত করবে, ভালোবাসা দেবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কাজটা করবে না, 3 নম্বর কাজটা করবে না। আর এই 3 নম্বর কাজটা যদি করো, তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। 3 নম্বর কাজটা কি কে জানেন? আপনারা বলেন, জানেন 3 নম্বর কাজটা কি? 3 নম্বর হলো শিরিক। এই শিরিকটা কেউ করবেন না, শিরিকের গুনাহ করবেন না। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আপনি কোনো রকম নামাজ পড়তে পারেননি, কোনো রকম রোজা করতে পারেননি, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি আল্লাহ ব্যতীত কাউকে শিরিক করেন, আল্লাহ ব্যতীত যদি কারো কাছে মাথা নত করেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি ভালো মন্দর মালিক বানান, আল্লাহ বলছেন আমি তাকে কি করব? দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। শিরিক কাকে বলে একটু শুনেনি। যাদের বিয়ে হয়েছে 8-10 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেদিতলা গড়গড়া লড়াঙ্গা পেটাঙ্গা গালাদি হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর বাজে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তো কেউ ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেন শুনে নে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান। আমি যাকে ইচ্ছে করি বেটা বিটি দুটি দিই, আবার যাকে ইচ্ছে করি বেটা দিই তো বিটি দিই না, আবার যাকে ইচ্ছে করি বিটি দিই তো বেটা দিই না, আবার আমি কাউকে কিছুই দিই না। তাই বলে তুমি দাদা বাবা মেহবুব বাবার দরবারে খাজা বাবার দরবারে মাথা টুকে সন্তান চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা কোনোদিন করব না। এই বাবা, এরকম আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন। বাঁকুড়া জেলা আমি 3 দিন জালসায় ছিলাম পরপর, বুঝলেন হুজুর। ওখানে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। আমি মনে মনে করছি আল্লাহ এর মুচা দাড়ি তো এক জায়গায়, তো যদি দই খায় তুই মালের দই ঢুকে কোন দিক দি? ও তো মুচকে চালিয়ে ধরতে হবে না, তো দই ঢুকবে না নাকি? কি কর? হ্যাঁ, ওখানে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে মুসলমানদের মেয়েরা সেজদা করে, আর পাশেই ছিল পুকুর বাবা। ওই পুকুরে গিয়ে ডুব দেয়। বলে কি ব্যাপার গো, এই পুকুরে ডুব মারে কেন মেয়েরা? বলে হুজুর এটা আপনি জানেন না, যাদের বাচ্চা হয়নি তারা এই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হবে। বলো কি সত্যি? বলে হ্যাঁ হবে, তার দিকে তো ডুব মারছে, দেখছেন না? আমি বললাম ও বাঁকুড়া তরুণেরা, যুবকেরা, ও নওজোয়ান বন্ধুরা, তোমাদেরকে আমি একটা অনুরোধ করে যাই। বলে কি অনুরোধ? বলেন হুজুর। বলো তোমরা মানবে কি মানবে না? বলে হুজুর অবশ্যই মানার কথা হলে মানবো। বলে ও হুজুর, ও যুবকেরা, ও তরুণেরা বন্ধুরা, তোমরা ওই পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? যদি ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তো তার কি হবে? বলে তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বলছেন? তা বলে না, তোমার কথাই বলছি, যে ডুব মারলে তার ছেলে হবে। বলে বেটা ছেলে ডুব মারলে তো তারও ছেলে হয়ে যাবে নাকি? এই কথা কন না কেন?
এ মুসলমানেরা, আল্লাহ বললেন আমি সব গুনাহকে ক্ষমা করে দিব। কোনো কারণ বশত নামাজ পড়তে পারোনি, কোনো রোজা গোসত করতে পারোনি, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু আমি ব্যতীত যদি কাউকে ভালো মন্দের মালিক বানাও, আমি ব্যতীত যদি কাউকে তুমি ভালো মন্দের মালিক বানাও, আমি ব্যতীত যদি কারো কাছে মাথাটা নিচু করে দাও, আমি আল্লাহ ক্ষমা করব না। কোরআন বলে দিল ইন্না শিরকা লাযুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরকের গুনাহ, সেটা হলো শিরকের গুনাহ। এ বাবা, এ সোনার লালের আমার বাপজির, আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, নবীর প্রেমিকেরা, ভাই আমার আসুন তাড়াতাড়ি করে যার কাছে যা আছে দিয়ে দেন। 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 40, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ঝটঝট ঝটঝট করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশি বলবো না ভাই, 2 থেকে 3 মিনিট নেমে যাবো। এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন, এই নামগুলা বলেন। কই মেয়ে ছেলেদের, কই মেয়ে ছেলেদের, কই টাকা আদায় করছে? আমি আমাকে দেখাচ্ছি না কিছু না। ও মেলা নাম আছে বলতে পারবো না তো, খালি গেলে বলেন। সব মা বোনদের জন্য মেলা টাকা দিয়েছে। দেখেন, দেখেন আমাকে দেখেন, এখানে মা বোনদের কাছে বহুত, এগুলো সব নগদ নাকি? মেয়েদের টোটাল 20,000 টাকা নগদ মোটে। আর ওয়াদাটা আছে, ওয়াদা মোটামুটি কত হবে? ওটাও আছে। তাই আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে। এখানে আমি হিসাব দেখছি 19,580 টাকা নগদ। এখানে হুজুরের হাতে কিছু টাকা আছে, ইনশাল্লাহ মোটামুটি ওয়াদা এবং নগদ দিয়ে প্রায় 50,000 টাকা মা বোনদের হবে। সুবহানাল্লাহ, অনেক সিমিট আছে। আল্লাহ রব্বি আরাবানি মা বোনেরা ছিল অনেকগুলা টাকা। এই 100 করছি তো, 100 করছি। আল্লাহ রব্বি আরাবানি মা বোনেরা ছিল পর্দার আড়াল হতে অনেকগুলা টাকা সিমিট দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ দিও 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 তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গৌরব বানাও মা বোনদের, তুমি গো যেন কখনো ভুলো না। কেবল দোয়া করি আমি তাদের রজনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ দিও মা বোনদের তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি তাদের রজনেতে, আল্লাহ তাদের বানিয়ে দিও মা ফাতেমা আয়েশার মতে। এমন মা বোন যদি আরো গো হইত, দানের পাল্লা গো মাওলা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। ভাইয়েরা আমার, বাবারা, ও মায়েরা, আমার জননী, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, নবীর প্রেমিকেরা, কোরআনওয়ালারা, আল্লাহর ঘরের জন্য চেয়েছিলাম 10,000, 5,000, 2,000, 1,000, 500, 250, যে যা পেরেছে দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর করে নাও, কবুল করে নাও। তাই যেটা বলছিলাম মায়ের সম্পর্কে, আলকামার কথা আপনাদেরকে বললাম। দ্বিতীয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা বলে দিই। মায়ের জন্য পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, ফজরের আযান হয়ে গেল। আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও আমার বান্দারা শোনো, তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমরা আর ঘুমিয়ে থেকো না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা যান, তিনি সঙ্গে শুনলে তিনি চেতন পেয়ে গেলেন। কি নাম মা? সালাহা বেওয়া। সালেহা বেওয়া 1,000 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ সালেহা বেওয়া তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ রব্বি আরাবানি সালেহা মাগো আমার ছিল 1,000 নগদ দাগো ব্যাগো সিমেন্ট দানিল। আরো দুঃখ করি আমি, করি গো মিনতি, আল্লাহ তুমি দিও 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 গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। হে মুসলমান ভাই, যে মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি তিনি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেলাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বি যারা বান্দা আমারুল ছিল, শেষের বেলাতে 5,000 লিখিল। আরো দুঃখ করি আমি, করি গো বিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি।
আরো দুবা করি আমি করি গোনা বানা মাপ করে দিও তুমি জিন্দগির গোনা আরো দুয়া করি আমি তাহার রজনীতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা